হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। ইংলিশ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। পরীক্ষাতে তোমাদের এখান থেকে 2-3 নাম্বার তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। যে কোনো পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এর আগের দিন আমাদের পুরো থিওরিটিক্যাল পুরো ক্লাস হয়েছে একদম ডেসক্রিপটিভ আকারে। আমরা সময় সময় মাঝে মাঝে আমরা কিন্তু ভোক্যাবস ক্লাসগুলোও কিন্তু আলোচনা করব, ঠিক আছে। তো এই ভোক্যাবস ক্লাসগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ইংরেজি বিষয় নিয়ে খুবই একদম কাঁচা রয়েছে তারা কিন্তু আমার আগের ক্লাসগুলো একটু দেখে নেবে। যে ক্লাসগুলো একদম ডেপথ নলেজ আকারে পুরো একদম যতটুকু হয়েছে 3-4টা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো একটু করবে, ঠিক আছে। আর প্রতিদিন রেগুলারলি তোমরা লাইভ ক্লাসে অনেকেই জয়েন করছো না, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু রেকর্ডেড ক্লাস তোমাদের দিচ্ছি। তোমরা পারলে লাইভ ক্লাসে জয়েন করবে, কারণ লাইভ ক্লাসে জয়েন করলে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হবে, ঠিক আছে। অনেক কিছু কোশ্চেন করতে পারবে, সেটা তো আর রেকর্ডেড ক্লাসে হবে না, ঠিক আছে। চলো দেখো, এখান থেকে তোমাদের মানে আমাদের ইংলিশ বুস্টার কোর্স থেকে এখানে PYQ পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষাটা এসেছিল, পরীক্ষা হয়েছিল, ঠিক আছে, 2023-এ 2023-24 যে ক্লার্কশিপের পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু ভীষণভাবে মানে এই কোশ্চেনগুলো কিন্তু এসেছে, ঠিক আছে। এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। দেখো, আমাদের ফার্স্ট যে ফ্রেজটা রয়েছে বা ইডিয়ামসটা রয়েছে সেটা হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার। এর মানে কি? এ ফিশ আউট অফ ওয়াটার মানে কি? একটা মাছ জলের বাইরে। আচ্ছা, মাছকে যদি জলের বাইরে দিয়ে দেওয়া হয় মাছের অবস্থাটা কীরকম হয় বলো? কেমন হয়? মাছটা ছটপট ছটপট করতে থাকে, ঠিক আছে। তাইলে দেখো, এই ফিশ আউট অফ ওয়াটার এটার মানেটা হচ্ছে ইন অ্যান আনইজি সিচুয়েশন। মানে কি? অস্বস্তিকর অবস্থা, ঠিক আছে। মানে তুমি ছটপট করছো, তোমার এমন তুমি অবস্থাতে আছো যে অবস্থাতে তুমি ঠিক থাকতে পারছো না, তুমি ছটপট করছো, ঠিক আছে। কীরকম? ধরো তোমার পায়ে ব্যথা আছে, তোমাকে এখনই যেতে হবে, তোমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে তোমাকে যেতে হবে। তোমার ঘরে চাপ দিয়েছে যে তোমাকে এই খাবারটা এনে দিতে হবে, বাড়িতে একজন অসুস্থ রয়েছে, ওষুধ আনতে হবে 7 কিলোমিটার দূরে, তোমার পায়ে ব্যথা, ঠিক আছে। তুমি কি করবে? কাউকে তুমি পাচ্ছ না, কি করবে কিনা, খুব একদম অস্বস্তি অবস্থাতে তুমি রয়েছো। বা এখন যে গরমটা, প্রচুর পরিমাণে যে গরম রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ দিনের বেলা প্রচণ্ড গরম রয়েছে, রাত্রেবেলা একদম ঘুম হচ্ছে না, প্রচুর ঘাম দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি আমাদের একটা অস্বস্তিকর অবস্থা রয়েছে, ইন অ্যান আনইজি সিচুয়েশন, ঠিক আছে। এটাকে আমরা যদি ইডিয়ামস আকারে ধরি, এটাকে যদি আমরা ফ্রেজ আকারে ধরি, আমরা কোন একটা ওয়ার্ড পাবো, কোন একটা ফ্রেজ পাবো? এ ফিশ আউট অফ ওয়াটার। এটার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। মাছ যেমন জলের বাইরে থাকলে ছটপট করে, সেই রকম মানুষের অস্বস্তিকর অবস্থায় থাকলে মানুষ তখন ছটপট করে, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখো, 1 নাম্বারটা হলো। 2 নাম্বার কি রয়েছে? এ ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার। ট্রাভেলড মানে কি? এলোমেলোভাবে। ট্রাভেলড মানে কি? এলোমেলোভাবে। টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্বড সিচুয়েশন। টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশন মানে কি? অন্যের এলোমেলো অবস্থায় সুযোগ নেওয়া। দেখবে তোমাদের গ্রামের লোক, ঠিক আছে, ভালো করে বোঝো। তোমাদের গ্রামের লোক, ধরো তুমি একটা ধরো চাকরি বাকরি করছো, তুমি একটা ভালো মানে গ্রামের তোমাদের পাড়া প্রতিবেশীর থেকে তোমরা একটু ভালো থাকো, ঠিক আছে, মানে ভালো খাও ভালো পড়ো, তোমাদের দেখে দেখবে কারো সহ্য হয় না, সবার ফাটে সবার, ঠিক আছে। তো একটা জিনিস কি, যে তোমার কিছু বিপদ হলে কি হয়, সবাই কিন্তু সুযোগ নেয়, ঠিক আছে, সবাই কিন্তু সুযোগ নেয়। আর দেখবে একজন ভিখারি লোক, একজন দেখবে গরিব লোকের কিছু হবে, গরিব লোকের ঘরে যদি পুলিশ কেস হয়, কোনো কিছু তুমি শুনতে পাবে না, কিছু যায় না। কিন্তু একটা ভালো ভালো ঘরে যদি একটা পুলিশ কেস হয়, দেখবে চারিদিকে একদম হই হল্লোড়, মানে চারিদিকে একদম পুরো মানে মানে কি বলবো, একদম সবাই মানে সে ভাইরাল হয়ে গেছে সেটা, ঠিক আছে। অন্যের এলোমেলো অবস্থা মানে অন্যের মানে খারাপ অবস্থায় মানে অন্যজন সুযোগ নেয়, ঠিক আছে। যেমন একটা হিন্টস দেখো, মাছকে আটকে রেখে আনন্দ উপভোগ করা। দেখবে আমরা কি করি, আমরা দেখবে মাছগুলোকে কি করি, কাচের জারের ভিতরে আমরা ঢুকিয়ে রাখি আর আমরা খেলাধুলা করি। তাদের তো একটা ছোট্ট জায়গাতে থাকতে অসুবিধা হয়, হয়তো অসুবিধা হয়,
তাহলে এবারে কি আমরা আনন্দ করি, এবারে যাদের ঘরে বিপদ হয়েছে তারা কি আনন্দ করবে না? যাদের ঘরে মানুষটা মারা গেছে তারা আনন্দ করবে না, তারা দুঃখ করবে, বাকিরা বলবে সালা ভোজ খাবো। ঠিক আছে, এটাই হয়। তাহলে এটা কি ইডিয়ামস আকারে? ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার। পরীক্ষাতে এইটা দিয়ে দেবে, ঠিক আছে, বা পরীক্ষাতে তোমাকে এটা দিয়ে দেবে, টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশন। টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশন, তোমাকে এরকম একটা দিয়ে দেবে, এ ফিশ আউট অফ ওয়াটার, এ ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার, এ ফিশ ইন এ ডিস্টার্বড ইন ওয়াটার, এরকম টাইপের দিয়ে দেবে। কোনটা হবে তোমাকে বলতে হবে। সঠিক উত্তর হবে এ ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার। Try to understand which I am telling to you. You have to keep it in mind. The phrase and the idioms, a fish in a troubled water, means take advantage of disturbed situation. Okay. Number 3, be at large. Number 3, be at large. মানে কি? At large মানে কি? ফ্রি বা স্বাধীন, অবাধ, মুক্ত। পাখিরা অ্যাট লার্জ থাকলে আকাশে উড়ে বেড়ায়। পাখিরা যখন স্বাধীন থাকে, পাখিরা যখন ফ্রি থাকে, অবাধ থাকে, মুক্ত অবস্থায় থাকে, তারা আকাশে উড়ে বেড়ায়। আর দেখবে পাখিরা যদি খাঁচাতে থাকে, খাঁচাই থাকলে কি আকাশে উড়বে না? তারা যখন মুক্ত থাকে, তারা যখন স্বাধীন থাকে, ফ্রি থাকে, ফ্রিডম থাকে, তারা আকাশে উড়ে বেড়ায়। এ বেড অফ রোজ, এ বেড অফ রোজ মানে কি? আরামদায়ক মানে কোনো বিষয়। বলে না গোলাপের বিছানা, গোলাপের বিছানা, এই যে গোলাপের বিছানা দেখতে পাচ্ছ, গোলাপের বিছানা, ঠিক আছে, গোলাপের বিছানা কখন দেখা যায় বলো তো? গোলাপের বিছানা বিয়ের পরের দিন দেখতে পাওয়া যায় গোলাপের বিছানা। ঠিক আছে, মানে কি? একটা আরামদায়ক বিষয়। ঠিক আছে, একটা আরামদায়ক বিষয়। তাহলে এ বেড অফ রোজ, তোমাকে বিয়ের পরের দিন যদি ভুঁইয়ে ঘুমাতে দেয়, তুমি ঘুমাবে কি? সেটা কোনো আরামদায়ক নয়। ঠিক আছে, বেড অফ রোজ মানে কি? একটা আরামদায়ক দেবে, লেপ দিল, পুরো পুরো গদি দিল, ঠিক আছে, আর বেডটা সাজানো থাকে। এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এ বিগ ড্র, এ বিগ ড্র মানে কি? হিউজ অ্যাট্রাকশন। এ বিগ ড্র মানে কি? হিউজ অ্যাট্রাকশন মানে কি? বিশাল আকর্ষণ। এই যে দেখো, ক্রিকেট খেলা হচ্ছে স্টেডিয়ামে, ঠিক আছে, ক্রিকেট খেলা হচ্ছে, বিরাট কোহলি একটা সিক্স মেরে দিয়েছে, সবাই একদম চিৎকার করছে বিরাট বিরাট বিরাট। ঠিক আছে, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু এ বিগ ড্র। ক্রিকেট ম্যাচটা প্রমাণ করছে একটা বড় ড্র, একটা বড় সিচুয়েশন তৈরি হচ্ছে, বিশাল আকর্ষণ তৈরি হচ্ছে। এটা কি বলছে? বিগ ড্র। এ তার 6 নম্বর রয়েছে এ বেকারস ডজন। দেখো, বেকারস মানে কি? যারা পাউরুটি বানায়, যেখানে পাউরুটি বিক্রি হয়। দেখো, এই বেকারস ডজন মানে কি? আচ্ছা, ডজন মানে কি? ডজন মানে হচ্ছে যেটা 12টা। ঠিক আছে, এক ডজন যদি বলে মানে কোটা? 12টা। কিন্তু দেখবে তুমি বেকারিতে যাবে, বেকারিতে মানে কি? যেখানে পাউরুটি বানায়, বিস্কুট বানায়, সেখানে যদি তুমি 1 ডজন বিস্কুট নাও, একটা প্যাকেটে 12টা না থেকে কটা থাকবে? 13টা থাকবে, 13টা। তাদের মতে 1 ডজন মানে একটা বেশি দেয়, 12টা দেয় না, একটা বেশি দিয়ে দেয়। যখন তুমি এক বেকারি থেকে নিচ্ছ, তখন একটা বেশি দিয়ে দেয়। আর নে, তুই বেকারি থেকে নিচ্ছিস, একটা বেশি নে। বেকারিতে 1 ডজনে একটি বেশি দিত, তাই 13 নম্বর। ঠিক আছে, 13। তারপরে কি 7 নম্বর? এ বার্ড ব্রেন। এই বার্ড ব্রেন মানে কি? এ ফুল, বোকা বা নির্বোধ প্রকৃতির মানুষ। ঠিক আছে, দেখো, সাধারণত বার্ড, বার্ড মানে কি? পাখিরা খুব বোকা হয়। দেখবে তুমি এক জায়গায় জাল বিছিয়ে রেখে দিয়েছো, চাল দিয়ে দিয়েছো, ওরা বুঝবে না যে জালটাতে ঢুকলে তারা ফেসে যাবে বলে, ঠিক আছে, তারা চালটা খেতে যাবে। ঠিক আছে, তাদের ব্রেনগুলো কি হয়? ফুল হয়, বোকা হয়। ওয়েল, হি ইজ নট দ্যাট অল অ্যাট অল, বা হি ইজ এ বার্ডস ব্রেন। এগুলো তোমার, এগুলো হচ্ছে সেন্টেন্স, এগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষার সেন্টেন্স। ঠিক আছে, এ বিট, এ বিট মানে কি? স্টুডেন্টস থিঙ্ক ফর এ বিট বিফোর অ্যান্সারিং। মানে দেখবে এ বিট মানে কি? সংক্ষিপ্ত সময়। ঠিক আছে, দেখো আমি পাশাপাশি কিন্তু ছবি দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এ বিট মানে কি? সংক্ষিপ্ত সময়। মানে কি? দেখবে কোনো একটা টিচার কোনো স্টুডেন্টকে প্রশ্ন যদি করে, তো স্টুডেন্টটা কি 2 দিন ধরে ভাববে, দাঁড়ান স্যার এখন 2 দিন ধরে আমি একটু ভাবছি কি উত্তর আমি দেব? না তো, সে 10 সেকেন্ডের মধ্যে ভেবে তাকে উত্তরটা দিতে হবে। রামের মাকে বা রামের বউকে কি ভাবছি, এ সীতা, 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 স্যার সীতা।
2 সেকেন্ড 3 সেকেন্ড ভেবে সে উত্তরটা, সংক্ষিপ্ত সময়ের সে উত্তর দিল। ঠিক আছে, ঠিক আছে। এ বোল্ট আউট অফ দ্য ব্লু, এ বোল্ট আউট অফ দ্য ব্লু মানে কি সামথিং কমপ্লিটলি, কিছু কমপ্লিটলি বা কোয়াইট আনএক্সপেক্টেড, কোয়াইট আনএক্সপেক্টেড, এ বোল্ট আউট অফ দ্য ব্লু। ঠিক আছে, তারপরে কি এ বোল্ট, এ বোল্ট মানে কি নদীর তীর, তীর ফ্রম দ্য ব্লু বা নীল আকাশ, মানে সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড, সম্পূর্ণ অপ্রত্যাশিত বা বিনা মেঘে বজ্রপাত বা হঠাৎ কোনো কিছুর আগমন। দেখবে বলে না বিনা মেঘে বাজ পড়ে গেল, বিনা মেঘে বজ্রপাত। বা ধরো তুমি কোনো বন্ধুর নিয়ে ভাবছো, সালা ওই বন্ধুটা থাকলে আজ মদ বিড়ার মাংস হেভি দিয়ে পার্টি হতো রে, আর হঠাৎ করে তুমি দেখছো ওই বন্ধুটা চলে আসছে তোমার, বা হঠাৎ বন্ধুর ফোন চলে এলো, আরে আজকে পার্টি হবে। মানে কি হঠাৎ বিনা মেঘে বজ্রপাত, আমরা বলি সালা বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল, বিনা, আরে না চাইতে জল, মেঘ না চাইতে জল চলে এলো, আরে বন্ধুটাই ফোন করলো, মানে এরকম টাইপের একটা অবস্থা। ঠিক আছে, সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড মানে তুমি যেটা আনএক্সপেক্টেড ছিল, তোমার যেটা অপ্রত্যাশিত ছিল, সেটা তোমার সম্পূর্ণ হয়ে গেল। সামথিং কোয়াইট সম্পূর্ণ, মানে মানে কি বলবো, মানে সেটা সম্পূর্ণ হলো তোমার মনে আসাটা। এই ডার্ক রোজ, ডার্ক হর্স, কালো ঘোড়া, কালো ঘোড়া মানে কি স্ট্রেঞ্জ পার্সন, অপরিচিত লোক বা আনফ্যামিলিয়ার, অপরিচিত লোক বা আনফ্যামিলিয়ার। ঠিক আছে, দেখবে কালো ঘোড়া খুব কমই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, স্ট্রেঞ্জ পার্সন, অপরিচিত লোক। এ ডিম এ ডজন, এ ডিম এ ডজন মানে কি সামথিং কমন, সাধারণ কোনো কিছু। ঠিক আছে, সাধারণ কোনো কিছু। এ ফ্লাইং ভিজিট, ফ্লাইং ভিজিট মানে কি এ ভেরি শর্ট ভিজিট, খুব কম সময়ে ভ্রমণ। মানে কি তুমি তোমার মামা বাড়ি যাচ্ছ, আধ ঘন্টার রাস্তা, খুব কম, 2 ঘন্টার রাস্তা, খুব কম সময়ের ভ্রমণ। বেশি সময়ের ভ্রমণ মানে কি 3 দিন চলছে তো চলছেই ট্রেন, 4 দিন চলছে তো চলছেই ট্রেন। মন খারাপ থাকলে পরিবার নিয়ে ছোট্ট পরিসরে বাইরে ভ্রমণ ভালো। মন খারাপ থাকলে পরিবার নিয়ে চলো আজ একটুকু সামনের ড্যামটা থেকে পিকনিক করে চলে আসে, খুব কম সময়ের মধ্যে তুমি সেটা কাজটি করে ফেললে। এ ফ্লাইং ভিজিট, এটা কি বলছে, এ ফ্লাইং ভিজিট। ঠিক আছে, দেখো ভীষণভাবে এই প্রশ্নগুলো পরীক্ষাতে পড়ে, এই প্রশ্নগুলো থেকে তোমরা একটা না একটা কমন পাবেই পাবে, মানে এই পিডিএফটা থেকে। যে কোনো পরীক্ষায়, এমন কোনো পরীক্ষা বাদ নেই যে পরীক্ষাটায় ইডিয়ামস ফ্রেজ আসে না। তো যেটাই আসুক না কেন, এখান থেকে এই পিডিএফটা থেকে 1 নাম্বার হলেও তোমরা কমন পাবে। ঠিক আছে, এ ফরগন কনক্লুশন, এ ফরগন কনক্লুশন মানে কি অ্যান্টিসিপেটেড রেজাল্ট, পুনর্নির্মিত ফল, পূর্বানুমিত ফল। মানে তুমি দেখবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে তুমি কোশ্চানটা ঠিক করে দেখছো, এটাতে আমি 80 পাবো, এটাতে 82 পাবো, এটাতে 86 পাবো, এটাতে 92 পাবো, এটাতে 30 পাবো। ঠিক আছে, 25-এ পাস, 5 পায় 5 বেশি পাবো, মানে পাস। তুমি মানে একটা ক্যালকুলেশন করছো যে আমি এত পাবো। ঠিক আছে, আর পরীক্ষাতে তুমি দেখলে হয় 1-2 কম বেশি, বা তুমি সেটাই পেয়ে গেছো, বা তোমার 1-2 ডিফারেন্স, তোমার সেটাই ধরাবে। ঠিক আছে, পূর্ব অনুমিত ফল মানে তুমি আগে এটা অনুমান করেছিলে সেই ফলটা, অ্যান্টিসিপেটেড রেজাল্ট। এ গ্রেট ডিল মানে কি এ লট, মানে কি প্রচুর পরিমাণে। ঠিক আছে, এ হার্ড নাট টু ক্র্যাক মানে কি এ ডিফিকাল্ট প্রবলেম, একটা শক্ত নাটকে ভাঙা, একটা শক্ত নাট মানে কি বাদাম, একটা শক্ত নাটকে ক্র্যাক করা, ভাঙা খুব কঠিন, মানে কি এ ডিফিকাল্ট প্রবলেম, মানে কঠিন সমস্যা। এ হারকিউলিয়ান টাস্ক, আচ্ছা মনে রাখবে এটা একটা গল্প আছে। হারকিউলিয়ান বলে একটা মানে রাজা ছিল, ঠিক আছে, হারকিউলাস। তো হারকিউলাস কি করতো, তার বল সে মানে কি বলবো, তার তাকে একটা শাস্তি দিয়েছিল। কি শাস্তি, মানে তখনকার দিনে রাজারা হারকিউলাসকে একটা শাস্তি দিয়েছিল। কি শাস্তি, যে তাকে বলেছিল যে পাহাড়ের যে বোল্ডারগুলো, পাহাড়ে যে বড় বড় পাথরগুলো আছে, সেগুলো তোমাকে নিজের হাতে কিন্তু সরাতে হবে। ঠিক আছে, তো সেইগুলো সে কাজগুলো করতো, এই যে হারকিউলাস পাথরগুলো সরাতো। ঠিক আছে, তো হারকিউলান টাস্ক মানে কি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, এ ভেরি ডিফিকাল্ট টাস্ক মানে কি খুব শক্ত একটা কাজ। কি কাজ, যদি তোমাকে বলে পাহাড়ের এখানে বোল্ডারটা পাথরটা তুমি সরা, পারবে? তুমি পারবে না, তোমাকে সেই ডজার নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে খুব একটা শক্ত একটা কাজ। এ হট পটেটো, এই হট পটেটো মানে কি গরম আলু, যার ভাবার্থ হলো এ কারেন্ট ইস্যু,
সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক বিষয় কি দেখা যাচ্ছে যে 26,000 শিক্ষক নিয়োগ, যে 26,000 শিক্ষক চাকরি করতো সেই 26,000 শিক্ষককে চাকরি থেকে বঞ্চিত করে দিল। পুরো গরম গরম আলুর মতন গরম গরম একটা ভাব আছে, গরম গরম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। ঠিক আছে, সাম্প্রতিক বিষয় একটা তৈরি হয়েছে, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা প্রচুর পরিমাণে। এই যে আরজি করের ঘটনাটা পুরো একদম গরম গরম ভাব। ঠিক আছে, মোস্ট ডিসপুটেড ইস্যু, সবচেয়ে বিতর্কিত বিষয়। ঠিক আছে, কেন হলো, কিভাবে হলো, ঠিক আছে এরকম। এ ম্যান অফ ডিসক্রিশন, এ ম্যান অফ ডিসক্রিশন মানে কি জুডিশিয়াস পারসন, মানে কি বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। যে ব্যক্তি একটু বিচার বুদ্ধি নিয়ে বসে, যেমন ধরো উকিলরা সব কিছু বিচার করবে তারপরেই সে কোনো কিছু সিদ্ধান্ত নেবে, হঠাৎ করে বলে দিল না এটা না। এ ম্যান অফ ডিসক্রিশন মানে কি, ডিসক্রিশন মানে কি বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, জুডিশিয়াস পারসন। ঠিক আছে, এ ম্যান অফ লেটার্স মানে কি এই স্কলার, পণ্ডিত, পণ্ডিত ব্যক্তিগুলোকে কি বলে, এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ স্ট্র মানে কি, এ ম্যান অফ স্ট্র মানে কি গুড ফর নাথিং বা আনইম্পর্টেন্ট বা গুরুত্বহীন লোক। এ ম্যান অফ স্ট্র মানে কি গুড ফর নাথিং, কোনো কিছু ভালোর জন্য নয়, বা আনইম্পর্টেন্ট গুরুত্বহীন লোককে কি বলছে, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র মানে কি খড়কুটো। দেখো এ ম্যান অফ স্ট্র দু রকম আছে, এ ম্যান অফ স্ট্র আর একটা এ ম্যান অফ স্ট্র, একটা ছোট হাতের ম্যান আর একটা ছোট হাতের বড় হাতের ম্যান। ঠিক আছে, এ ম্যান অফ স্ট্র মানে কি গুড ফর নাথিং বা আনইম্পর্টেন্ট বা গুরুত্বহীন লোক, আর ম্যান অফ স্ট্র মানে খড়কুটো বা ওয়ার্ডলেস ম্যান বা অপদার্থ লোক। ঠিক আছে, কি বলছে ম্যান অফ স্ট্র। এ পিস অফ কেক মানে কি এক টুকরো কেক, এক টুকরো কেক খাওয়া সহজ কাজ, তাই এর ভাবার্থ অর্থ সহজ কাজ। এ পিস অফ কেক মানে কি এক টুকরো কেক তুমি কি সহজেই খেয়ে ফেলবে, অত্যন্ত সহজ ও আরামপ্রদ কাজ। সামথিং ইজ ভেরি ইজি বা অ্যান ইজি টাস্ক, সামথিং হুইচ ইজ ভেরি ইজি টু ডু, খুব সহজ কাজ। ঠিক আছে, এ প্লেস ইজ দ্য সান, এ প্লেস ইজ দ্য সান মানে কি এ পজিশন ইন হুইচ ইউ আর ইন অ্যাডভান্টেজ, এ পজিশন ইন হুইচ ইউ আর ইন অ্যাডভান্টেজ মানে কেউ কোনো সুবিধাজনক অবস্থানে থাকা বা আলোতে থাকা বা লালে নিশানা। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের 24টা, এই পিডিএফটা থেকে পার্ট 1-এর ভোকাবস ক্লাসের পার্ট 1-এর 24টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ঠিক আছে, নেক্সট দিন আবার বেশ কিছু 24টা 25টা মতো আমরা শিখব। ঠিক আছে, বলো এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা থাকলে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ভোকাবস ক্লাস কিন্তু কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে ক্লিয়ার হয়েছে বলো, একটু আমি 5 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু দেখে বলো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তোমরা গ্রুপে দেখো, গ্রুপে অনেক কিছু টাস্ক কিন্তু দেওয়া হয়, সেগুলো কিন্তু কেউ করছো না। ঠিক আছে, সেগুলো বাড়িতে করবে, করে করে দেখাবে। ঠিক আছে, আর তোমরা লাইভ ক্লাস করছো না, গ্রুপে এতজন থাকা সত্ত্বেও তোমরা কিন্তু লাইভ ক্লাস করছো না। ঠিক আছে, আর যদি লাইভ ক্লাস তোমরা কেউ করবে না তাহলে আমাকে বলো, তাহলে আমি সময় সময় তোমাদের আমি রেকর্ডেড ক্লাসটা দিয়ে একদম সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, গুড বাই।